আমার সোনার বাংলা যুবকেরা এত পাগল, এই তাহাজ্জুদের সময় যুবকের তাহাজ্জুদ নামাজ পড়ার কথা, যুবক নামাজ না পড়িয়া ওই 3টা বাজে খেলার জন্য পাগল। যুবকের দল একটু বলো, এই যারা খেলা খেলে তোমাকে ওরা কি চিনে না, তুমি ওদেরকে চিনো না? একটু বলো, কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বা তখন কাকে বন্ধু বানায়া জান্নাতে যাইবা? আইস তো দুনিয়াতে যখন বিপদে পড়ো তখন চতুর্দিকে তাকাও, যখন তুমি কোনো হঠাৎ করে মামলার আসামি হয়ে যাও চতুর্দিকে তাকায় দেখো, দেখি আমার কোনো মুরব্বীরা, আমার কোনো গার্জিয়ান আসি আমাকে বিপদ থেকে মুক্তি করে কিনা। চতুর্দিকে তাকায়া দেখো, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু কই? আজকে আমি বড় বিপদে পড়লাম, কই কেউ তো আমার কাজে এগিয়ে আসে না, কেউ তো আমার বিপদে কেউ তো এগিয়ে আসে না রে বাবা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ কেউ কারো বোঝা বহন করবে না। এই যে সময়টুকু নষ্ট করো, ফেসবুকে সময় নষ্ট হয়, ইউটিউবে সময় নষ্ট হয়, টুইটারে সময় নষ্ট হয়, টিকটকে সময় নষ্ট হয়, ইউটিউবে সময় নষ্ট হয়, অযথা আড্ডা বসে বসে সময় নষ্ট হয়, দোকান পড়ে বসে আড্ডা মারলে সময় নষ্ট হয়, বন্ধুর গল্প গিয়ে সময় নষ্ট করলে সময় নষ্ট হয়। এই সময়টুকু তোমাকে আমাকে কে দান করলো? এই সময়টুকু তোমাকে আমাকে কে দিল? এই সময়টুকু কে দিল, কেন দিল? একটু ভাবো আর চিন্তা করো বাবা, তাইলে তোমার সময়টুকু আর কখনো কোনোদিন নষ্ট হবে না। যদি একটু নিজের ভিতরে চিন্তা ভাবনা করো, এই যে আমি দোকান করে ইচ্ছা করলে আমি নামাজ পড়তে পারি, এই যে আমি অন্য একটা ব্যবসা বাণিজ্য করে ইচ্ছা করলে আমি নামাজ কালাম আদায় করতে পারি। ও বাবা, ও আব্বা জান, আমার সময়টুকু আমি যদি দাম না দেয় রে বাবা, হাজার বয়ান শুনবো, আমার ভিতরে কখনো কোনোদিন পরিবর্তন আশা করা যায় না। আবু লাহাব বয়ান শুনলো, আবু জাহেল বয়ান শুনলো, ওদবা বয়ান শুনলো, ফেরাউন বয়ান শুনলো, হামান বয়ান শুনলো, কই আবু জাহেল তো আবু জাহেল হয়ে গেল, ওদবা তো ওদবা হয়ে গেল, ফেরাউন তো ফেরাউন থেকে গেল, নমরুদ তো নমরুদ থেকে গেল। ওই যে কালা হাফসি বেলাল, ওই যে কালা হাফসি বেলাল আজান না দিলে সূর্য ওঠে না, ওই বেলাল হাফসি কালো হওয়ার পর যখন ঈমান গ্রহণ করলো, ইসলামের ভিতরে যখন নিজেকে সজ্জিত করে দিল, নিজের দাম বাড়িয়ে দিল, আজকে বেলাল নামে কত মানুষ, আবু বকর নামে কত মানুষ, ওসমান নামে কত মানুষ, ওমর নামে কত মানুষ, আবু বকর নামে কত মানুষ, আলী নামে কত মানুষ, ফাতেমার নামে কত মহিলা দেখা যায়, খাদিজার নামে কত মেয়ে দেখা যায়, মারিয়াম নামে কত মহিলাকে দেখা যায়, মারিয়াম নামে কত মেয়েকে দেখা যায়, আসমা নামে কত মেয়েকে দেখা যায়, খাদিজা নামে কত মেয়েকে দেখা যায়, মাইমুনা নামে কত মেয়েকে দেখা যায়, উম্মে সালমা নামে কত মেয়েকে দেখা যায়, হাবিবা নামে কত মেয়েকে দেখা যায়। কেন কেন? এগুলোর একমাত্র কারণ হলো দুনিয়াতে ভালো ভালো কাজ করেছিল, এজন্য ভালো কাজ করার কারণে আজ দুনিয়াতে ঘরে ঘরে মানুষ নাম রাখে, দুনিয়াতে মানুষ জায়গা জায়গায় এদেরকে স্মরণ করে। আবু লাহাব, আবু জাহেল, ওদবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কারুন, এই জাতীয় নামগুলা কোনো মুসলমান তো দূরের কথা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাও রাখে না। কেন রাখে না? এরা এমন দুনিয়াতে এমন কিছু কৃতিকর্ম করলো, এমন কিছু কাজ এরা দুনিয়াতে করেছে, মানুষের চোখে পড়লো, মানুষ এগুলো দেখলো। এই ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এরা এত জঘন্য ছিল, এমন অপরাধ করেছিল, এজন্য এর অপরাধের কারণে মুসলমান দূরের কথা, অন্য কোন জাতি, কোন ইহুদি, নাসারা, বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন দাস, কোন ছেলের নাম রাখে না আবু লাহাব, কোন ছেলের নাম রাখে না আবু জাহেল, কোন সন্তানের নাম রাখে না ওদবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কামান, হারুন, এরা নাম রাখে না। কেন কেন কেন? এর একমাত্র কারণ হলো এরা দুনিয়াতে এমন জঘন্যতম কাজ করেছে, পৃথিবীর সকল মানুষ এদের নাম নেই ঘৃণার চোখে, এদের নাম নেই ভিন্ন ভাষায়, এদেরকে স্মরণ করে অন্য লাইনে। আর আবু বকর, ওসমান, আলী, ওমর, এদেরকে মানুষ নাম নেয় শ্রদ্ধার সাথে, আবার যখন নামটা নেয় বলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের নাম যখন নেই সুন্দর সাথে নাম নেওয়া হয়। পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে দ্বিতীয় খুতবার মধ্যে নামগুলি স্মরণ করা হয়। আজ তো কত মানুষকে দেখা যায় সময়টুকু এমনিতে এমনিতে নষ্ট করে দেয়। এই আব্বাজান, খেলায় আসিস, খেলায় মজুয়া শিশু, কাটায়ও না বেলা,
সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যেই সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা আসিবে না আর। তাই বলি বিতুকাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। এই যে আমার 30 বছর বয়স হলো, এই যে আপনার 50 বছর বয়স হলো, এই যে আপনার 80 বছর বয়স হলো, এই বয়সগুলি আবার আপনাকে পুনরায় আসবে না। এই বয়সগুলো ক্রমান্বয়ে সামনে যাবে, পিছনে যাবে না। এই যে একটা শ্বাস পালাচ্ছেন, আপনার হায়াত থেকে সময়টুকু কেটে যায়, আবার একটা শ্বাস নিচ্ছেন, আপনারও জীবন থেকে একটা সময় কেটে যায়। এজন্য আব্বা যান, ও কলেজা টুকরা যুবক, সময়টুকু এলোমেলো করা যাবে না, নষ্ট করা যাবে না। সময়টাকে যখন দাম দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দাম বাড়িয়ে দিবেন। কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীক্ষা দিয়ে দিয়ে কিছু কথা বলবেন। তার মধ্যে 1 নম্বর দীক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলবেন, মানুষ তোমাকে যখন নাকি বিভিন্ন ভাষায় বলা হবে, এ মানুষ বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বলো আমি যে 70 বছর সময় দিলাম, আমি আল্লাহ 80 বছর সময় দিলাম, আমি আল্লাহ 90 বছর সময় দিলাম, আমি আল্লাহ 100 বছর সময় দিলাম। এই 100 বছরের সময়ের ভিতরে কি নিজেকে পরিবর্তন করার সুযোগ হয় নাই? 100 বছরের সময়ের ভিতরে কি 5 বেলা নামাজ পড়ার সুযোগ হয় নাই? 80 বছরের সময়ের ভিতরে কি নিজেকে একটু পরিবর্তন করার সুযোগ হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ধাক্কা দিয়ে কথাটা বলবেন, এ বান্দা বলো আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কার। এ বান্দা বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু সময় তোমাকে দান করলাম, এই সময়ের ভিতরে নিজেকে একটু গুছিয়ে আসতে পারলা না? সময়ের ভিতরে নিজেকে একটু সাজাই আসতে আমার কাছে পারলা না? সময় তো আমি আল্লাহ দিলাম, সব কিছু আমি আল্লাহ তোর জন্য দিলাম। অখুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে মানুষ তুই বড় দুর্বল। কেমন দুর্বল একটু তাকায়া দেখ। খাওয়ার লাইনও বান্দা তুই দুর্বল, ঘুমের লাইনও দুর্বল, চলাফেরার লাইনও বান্দা দুর্বল। তুই যখন ঘুমের ঘরে যাও বান্দা, একটু তাকায়া দেখো তোমার উপরে মাছি মশা বসে থাকে। এত দুর্বল, এত দুর্বল। আমি আল্লাহ তোকে দুর্বল করে বানাইলাম। আবার বান্দা আমার কাছে আসবি, তো আমার কাছে আসবি বান্দা, কি নিয়ে আসবি আমার কাছে? এজন্য জুমার বয়ান শোনার পর নিজেকে একটু পরিবর্তন করা চাই। আমি একটু নিজেকে আস্তে আস্তে একটু পরিবর্তন করা চাই। ও আব্বা জান, ও আম্মা জান, যারা 1 বেলা নামাজ পড়েন 2 বেলার পড়ার অভ্যাস করেন, যারা 2 বেলা নামাজ পড়েন 3 বেলার পড়ার অভ্যাস করেন, যারা 3 বেলা পড়েন 4 বেলার পড়ার অভ্যাস করেন, যারা 4 বেলা পড়তে পারেন 5 বেলার পড়ার অভ্যাস করেন, 1 দিন 2 দিন হয়তো দেখবেন নামাজ পড়তে পড়তে ভালো লাগবে। এখন যে নামাজ কালাম পড়েন না, এটার একমাত্র কারণ হলো এই যে আমি নামাজ পড়ি না আমার কাছে ভালো লাগে না, তেলাওয়াত করি না আমার কাছে ভালো লাগে না, পর্দা করি না আমার কাছে ভালো লাগে না, মেসওয়াক করি না আমার কাছে ভালো লাগে না, মাথায় টুপি দিই না আমার কাছে ভালো লাগে না, পাঞ্জাবি লাগাই না আমার কাছে ভালো লাগে না, দিন ধর্ম মানে না আমার কাছে ভালো লাগে না। নামাজ পড়তে পড়তে ভালো লাগবে, মেসওয়াক করতে করতে ভালো লাগবে, পর্দা করতে করতে ভালো লাগবে। অনেক মানুষ দাড়ি রাখে না, চিন্তা করে দাড়ি রাখলে জানি কি হয়? না না, কিছু হয় না। এই দাড়ি দিয়ে আমি বয়ান করি, এই মাথায় টুপি দিয়ে আমি বয়ান করি, এই মুখে দাড়ি দিয়ে আমি ওয়াজ করি, গায়ে পাঞ্জাবি দিয়ে আমি বয়ান করি। এই মাথায় টুপির কারণে টাকা ইনকাম করা যায়, দিন ধর্ম মানা যায়, মুখে দাড়ি দিয়ে সম্মান পাওয়া যায়, গায়ে পাঞ্জাবি দিয়ে সম্মান পাওয়া যায়। এই গায়ে পাঞ্জাবি দিলে বেইজ্জতি হয় না, বরং পাঞ্জাবির কারণে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেয়। এই দাড়ির কারণে অপমানিত হয় না, বরং দাড়ির কারণে আল্লাহ ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেয়। এজন্য অনেকে চিন্তা করে দাড়ি রাখলে জানি কি হয়? দাড়ি রাখলে কিছুই হবে না। মাথায় টুপি দিলে গরম হয়, নোন আবার মাথায় টুপি দিলে মাথা গরম হয় না। গায়ে পাঞ্জাবি লাগালে কি হয়? নোন আবার গায়ে পাঞ্জাবি লাগালে কিছু হয় না। দাড়ি রাখলে জানি কি হয়? দাড়ি রাখলে কিছু হয় না, সম্মান বৃদ্ধি হয়। এজন্য আপনি যে বুঝেন না আপনার
আপনার বড় সমস্যা। এজন্য মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে আপনি তাহাজ্জুদ পড়ছেন কেউ দেখে না, ইশরাক পড়ছেন কেউ দেখে না, 5 বেলা নামাজ পড়ছেন কেউ দেখে না। যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার সময় এই যে আপনার মুখের মধ্যে দাড়ি, যখন আপনাকে কাপড় চোপড় লাগাবে, গোসল করাবে, তখন দেখা যাবে মানুষটা নবীর সুন্নাত নিয়ে দুনিয়া থেকে বিদায় হলো। আর যখন একবারে ক্লিনিক হয়ে যাবেন, পরিষ্কার, আমার বোনের মুখের মধ্যে দাড়ি নাই, আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার বোনের লম্বা চুল, আমার মধ্যে আল্লাহ লম্বা দাড়ি দিয়ে দিলেন, তো বোনের মধ্যে আমার মধ্যে পার্থক্য হলো, বোনের মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি দিয়ে, মুখের মধ্যে লম্বা দাড়ি দিয়ে দিলেন। এখন আমি রাখবো না, তা আমি কি করব? নামাজ আমি পড়বো না, আমি কি করব? ফরদা আমি করব না, আমি কি করব? দাড়ি আমি রাখবো না, আমি কি করব? আমার এই জায়গায় কিছুই করার নাই, বরং ওই যে দায়িত্ব আর কর্তব্যের খাতিরে আপনাকে বলে দিলাম বাবা, পায়ে হাত রাইখা বলি নামাজ পড়বেন, জান্নাত কামাই করতে পারবেন, ফরদা করবেন, জীবন সুন্দর হবে, দাড়ি রাখবেন, সম্মান বেড়ে যাবে, নামাজ পড়বেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ পড়বেন জান্নাত দিয়ে দিবে, পর্দা করবেন জান্নাত পেয়ে যাবেন। ব্যবসা বাণিজ্য হালাল ভাবে করবেন, আল্লাহ পাকের হাবিব ব্যবসা বাণিজ্য করেছেন, সাহাবীরা ব্যবসা বাণিজ্য করেছেন, জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। তবে হুজুর যে বয়ান করলেন শুধু নামাজ পড়বো, না না না, দুনিয়া মে হো দুনিয়া কা তলব गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আসমান বান্দা তোর জন্য বানাইলাম, এরে বান্দা জমিন আমি তোর জন্য বানাইলাম, সাত সুরুজ তোর জন্য বানাইলাম, গ্রহ নক্ষত্র তোর জন্য বানাইলাম। এই যে নদীর মধ্যে আমি আল্লাহ মাছ দিয়ে দিলাম, এ বান্দা একটু তাকায়া দেখ এই মাছগুলাকে দিয়ে দিল। আবার একটু চিন্তা করে দেখায়, এত সুন্দর ইলিশ মাছের দাম এত বেশি, এই ইলিশ মাছের খাদ্য কে দিল? আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে দিলাম। তবে আসমান যে আমার দেওয়া ব্যবহার করবি, জমিন আমি আল্লাহ দেওয়ার ব্যবহার করবি, ওই নদীর মাছ তুই ভক্ষণ করবি, এই জায়গাতে আমার কোনো সার্থকতা নাই। তবে হ্যাঁ, আমি আল্লাহ তোর থেকে চাই, ও বান্দা তুই যদি আমাকে আল্লাহ বলিয়া একটু সেজদা দেস, আমি আল্লাহর অন্তরে জোশ মারিয়া আমি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখা তুঝ মে মুঝকো এক নজর। জীবন সুন্দর করুন, আপনার লাভ হবে রে বাবা। আমরা যত বয়ান করি, যত বয়ান আপনি শুনেন না কেন রে বাবা, নিজেকে নিজে পরিবর্তন না করলে বয়ান শুনে কোনো লাভ হবে না। আমি নামাজ পড়ুন না, আমাকে কেউ নামাজ পড়াইতে পারবে না। আমি পর্দা করবো না, আমাকে কেউ পর্দা করাইতে পারবো না। আমি মাথায় টুপি দিব না, আমাকে কেউ টুপি দিতে পারবে না। আমি দাঁড়িয়ে রাখবো না, আমাকে কেউ দাঁড়িয়ে রাখার পরিবেশ করতে পারবো না। আমি তো আমার সব কিছু আমি বুঝতে পারি, আমি বড় হলাম, বুঝার মতো মস্তিষ্ক আমার আছে, ব্রেন বুদ্ধি আমার আছে। দুনিয়ার এই জগতের মধ্যে সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। এই দুনিয়াতে সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। এই বিবেককে প্রশ্ন করা হবে, বলো এই বিবেক দিয়া তো অনেক টাকা কামাই করলা, এই বিবেক দিয়া তো কত মানুষের টাকা তুমি খাইলা, এই বিবেক দিয়া কত মানুষকে তুমি হেনস্থ করলা, এই বিবেক দিয়া কেন আজান শুনিয়া বন্দা মসজিদে গেলি না, এই বিবেক খরচ করিয়া বন্দা এখান থেকে বহু দূরে গেলি পায়ে হাঁটিয়া হাঁটিয়া, এই বিবেক খরচ করিয়া বন্দা কেন তুই মসজিদে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা বন্দা তুই দিলি না। আমি তোকে এত সুন্দর করে বানাইলাম, তোর চেহারার দিকে তাকালে কত মায়া, কত মায়া। কে তোকে এত সুন্দর চেহারা বানাই দিল? কোন মিস্ত্রি বানাইলো? কোন কাঠ মিস্ত্রি আর রাজমিস্ত্রি তোকে বানাইলো? আমি আল্লাহ কোনো কাঠ মিস্ত্রি ব্যবহার করি নাই, কোনো রাজমিস্ত্রি আমি আল্লাহ ব্যবহার করি নাই। বান্দা তোর জন্য আমি আল্লাহ দয়া করি, মায়া করি, নিজ হাতে সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহর এই সৃষ্টির ভিতরে তুই বড় সুন্দর, তোর
ওর চাইতে সুন্দর আর কেউ নাই। আসমানের চাঁদ সুন্দর নয়, জঙ্গলের ওই যে বনের হরিণ সুন্দর নয়। এ বান্দা তুই বড় সুন্দর, এর সুন্দর চাইতে আর কোনো সুন্দর হতে পারে না, এই ভালোর চাইতে আর কোনো ভালো হতে পারে না, এই সুন্দর চাইতে আর কোনো সুন্দর হতে পারে না। তবে হ্যাঁ, দুনিয়ার কিছু মানুষ খাটো, কিছু মানুষ লম্বা, কিছু মানুষ কালো, কিছু মানুষ সুন্দর। অতএব কালোরা লম্বাকে, কালোরা সুন্দরকে ধিক্কা দিবে না, আবার সুন্দরা কালোকে ধিক্কা দিবে না, লম্বারা খাটোকে ধিক্কা দিবে না, আবার খাটোরা লম্বাকে ধিক্কা দিবে না। একজন একজনের পার্শ্ববর্তী বানাই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى أولم نعمركم ما يتذكر فيه من تذكر. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغلوب فيهما كثير من الناس والصحة والفراغ. وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجاه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. सूरज ने दिया अपनी शुआओं कोई पैगाम. सूरज ने दिया अपनी शुआओं कोई पैगाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम.
दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखों कोटी शुक्रिया जिन्हें আমাদেরকে দয়া মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে জান্নাতের বাগানে দ্বীনি পরিবেশে দ্বীনি কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন সে মহান রবের নিকট অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দেওয়া। খেলায় মজুয়া শিশু কাটায় না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা আজি যে সময় গত হইল তোমার আসিবে না পূর্ণতা আসিবে না আর তাই বলি বৃথকাল করিও না ক্ষয় আপনার নামাজ পড়ো থাকিতে সময় আপনার পর্দা করো থাকিতে সময় আপনার নেক আমল করো থাকিতে সময় আপনার কাজ করো থাকিতে সময়। এজন্য আমরা সময়কে কিভাবে গুরুত্ব দেওয়া যায় আমরা ওদিকে ইনশাআল্লাহ তাআলা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু কথাবার্তা আলোকপাত করার সুযোগ করে দেন, জবান থেকে বের করে দেন যে কথাগুলি এ সময় আমারও প্রয়োজন, আপনাদের উপকার হবে, আখিরাতের জন্য উভয় জাহানের জন্য আমাদের মঙ্গলজনক হবে। আল্লাহ তাআলা এমন কিছু কথাবার্তা আমাদেরকে আলোচনা করার, বলবার এবং শুনবার উভয়কে তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। সময় অত্যন্ত একটা দামি জিনিস। মানুষ সমাজে ইচ্ছা করলে জান্নাত কামাই করতে পারে। মানুষ যদি চায় সময়টাকে ভালো কোনো কাজে ব্যবহার করতে পারে, আবার একে মানুষ যদি চায় সময়টাকে অযথা নষ্ট করতে পারে। মানুষ যদি চায় সময়টাকে অত্যন্ত ভালো একটি কাজে ব্যয় করতে পারে, আবার যদি মানুষ চায় সময়টাকে সে অন্য জায়গায় ব্যবহার করতে পারে। চল রাহি হাই উমরে মিসলে বরফে কম, চল রাহি হাই উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বাদম, রফতা রফতা চুপকে চুপকে দম বাদম। কবি বলেন দুনিয়ার মানুষ আমার তোমার হায়াত হলো ওই বরফের চাকার মতো। ওই বরফের চাকা যখন কারখানাতে থাকে, কারখানা থেকে যখন ওই চাকাটা অটোমেটিক থাকে, কারখানা থেকে যখন বরফের চাকাটা বাহির করা হয়, ওই কারখানা থেকে যখন বরফের চাকা বাহির করা হয়, ওই কারখানা থেকে যখন বরফটা অটোমেটিক আলাদা করা হয়, আলাদা করার পর ওই বরফটাকে ভালো কাজের সাথে ব্যবহার করলো, বরফটা শেষ হয়ে যাবে। অথবা কোনো আল্লাহর বান্দা ওই বরফটাকে কোনো এক জায়গার মধ্যে এমনিতে রেখে দিল, তাও বরফটা শেষ হয়ে যাবে। দুনিয়ার মানুষ একটু ভালো করে খেয়াল করে শুনো, আমার তোমার হায়াত হলো ওই বরফের চাকার মতো। আমি আজান দিলে নামাজ পড়লো, আমার সময়টুকু চলে যাবে। আজান শোনার পর আমি যখন নামাজ পড়বো না রে আম্মা জান, ওই আমার হায়াতটুকু দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে। জীবন কাকে বলা হয়? জীবন বলা হয় শ্বাস আর প্রশ্বাসকে বলা হয়। সামান্য শ্বাস আর প্রশ্বাসকে জীবন
জীবন বলা হয়। এই যে কয়েকটা আমি শ্বাস দিলাম, আবার কতগুলি প্রশ্বাস আমি গ্রহণ করলাম, এই শ্বাস আর প্রশ্বাসের নাম হলো জীবন। এই সামান্য কয়েকটা শ্বাস আর প্রশ্বাস নিয়ে জীবন গঠিত হয়। এই আব্বা যান, সময় যখন অটোমেটিক শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো ছেলে সন্তান স্ত্রী কেউ আর আমাকে ভালোবাসবে না। যতদিন দুনিয়াতে হায়াত আছে সবাই আমাকে ভালোবাসবে, লাইক করবে। আমার যখন হায়াতটুকু শেষ হয়ে যাবে, দুনিয়াতে কেউ আমাকে আর ভালোবাসবে না, ভালোবাসার সুযোগও হবে না। এজন্য চল রাহি হাই ওমরে মিসলে বরফে কম, চল রাহি হাই ওমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে দম বাদম। কবি জানায় দেন, দুনিয়ার মানুষ তোমার আমার হায়াত হলো ওই বরফের চাকার মতো। বরফের চাকা যখন বরফের মিল থেকে বাহির করা হয়, বরফের মিল থেকে বাহির করার পর যদি আল্লাহর কোনো বান্দা এই বরফটাকে মাছের সাথে ব্যবহার করে অথবা কোনো কাজের সাথে ব্যবহার করে, ওই বরফটা অটোমেটিক শেষ হয়ে যাবে রে বাবা। অথবা কোনো আল্লাহর বান্দা ওই বরফটাকে এমনিতে কোনো এক জায়গায় রেখে দিল, ওই আল্লাহর বান্দারা ওই বরফটাকে এমনিতে রেখে দিলে অটোমেটিক বরফটা শেষ হয়ে যাবে। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন 70, 80, 90, 100 বছর হায়াত দান করলেন। এই হায়াতটুকু যদি আমি চাই, আজান দিলেও আমি নামাজ পড়তে পারি আমার ইচ্ছা, আবার আজান শোনার পর আমি নামাজ নাও পড়তে পারি আমার ইচ্ছা। ওই যে সময়টুকু বান্দা যদি ইচ্ছা করে এই সময়টুকু ভালো কাজে ব্যবহার করবে, বান্দা চাইলে কাজটা ভালো কাজে ব্যবহার করতে পারে। আবার যদি বান্দা চায় আমি এই ভালো কাজ করব না, তাও বান্দার জন্য স্বাধীনতা। আল্লাহ তাআলা জানায়া দেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এ বান্দা, ভালো কাজ করবা, তোমার জন্য জীবন সফলতা হবে, ধন্য হবে। পরকালীন জগতে যাইবা, তোমার জন্য চির শান্তির জায়গা ব্যবস্থাপনা আমি করে দেব। আর যদি বলো না আমি মানব না, আমি বয়ান শোনার পরও আমি নামাজ পড়ব না, ওয়াজ শোনার পরও আমি পর্দা করব না, দিনের কথা আমি শুনবো না, পর্দা আমি করব না, নামাজ কালাম আমি আদায় করব না, তাসবিহ তাহলিল আমি করব না, দিনের কথা আমি শ্রবণ করব না, ভালো ভালো কাজগুলি আমি করব না, আমি আমার মন চাই জিন্দেগি পরিচালনা করব রে বাবা। দুনিয়াতে কেউ আর কিছু বলবো না, বরং ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা ওলামায়ে কেরাম মিম্বার থেকে আর স্টেজ থেকে তাবলীগের মাধ্যমে বিভিন্ন হালকায় আপনাদেরকে ওয়াজ নসিহতগুলি করার প্রয়োজন মনে করি। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতে এখন আর কোনো নবী আসবে না, সাহাবী আসবে না, তবে তাবিঈন আসবে না, আউলিয়া কেরাম আসবে না। ওলামায়ে কেরাম আপনাদেরকে হিকমতে কৌশলে বিভিন্ন ভাষায় কথাবার্তাগুলি বলেন। এই সময়টুকু কোনোভাবে নষ্ট করা যাবে না রে বাবা। এই সময়টুকু যে দাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই সময় দাম দেওয়ার কারণে মালিক তাকে দুনিয়াতেও দাম বাড়াইয়া দিবেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়াল আসর, এই ইমানদারেরা, এই আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা বলতে কসম খাওয়া লাগে না, বরং আল্লাহ যখন বান্দাকে কোনো একটা কাজ গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, এ বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের কসমকে বললাম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওরা হলো কারা? ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ওরা যারা ঈমান আনলো, ঈমান আনার পর ওয়ামিল ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, দুই নাম্বার হলো যারা আমল সালেহ করবা,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর যারা মানুষকে হকের দিকে আদেশ করে, হকের পথ দেখায়, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবা, এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ আমি আল্লাহ সময়ের কসম দিয়ে বললাম। তাহলে এই সময় থেকে, এই কথা থেকে, এই আয়াত থেকে বোঝা যায় সময়ের কত দাম, কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ আমি আল্লাহ সময়ের কসম দিয়ে বললাম, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তবে হ্যাঁ, চার প্রকারের মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। ওরা হলো এক নাম্বার যারা ঈমান আনলো, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমল করবে, ওয়া আমিলুস সলিহাত, যারা দুই নাম্বার আমল সলে করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে ভালো উপদেশ দেয়, যারা মানুষকে ভালো পথ দেখায়, এবং বিপদের সময় যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই ক্ষতিগ্রস্তের মধ্যে এরা ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য আমরাও সময়ের প্রতি যদি দাম দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মর্যাদাকেও বাড়াইয়ে দিবেন। এখন সময়ের দাম আমি কিভাবে দিব? এই যে সময়টুকু আমি দাম দেওয়ার জন্য আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে নিরাপদে থাকবে। এখন দেখা যায় অনেক মানুষ বেশি কথা বলে, মনে করে আমি বড় পণ্ডিত। না না না, বেশি কথা বললে পণ্ডিত মনে করে না, বরং হলো ওই ব্যক্তি জ্ঞানী। যে ব্যক্তি কথা কম বলে ওই ব্যক্তি জ্ঞানী। জ্ঞানী ব্যক্তির কতগুলি লক্ষণ আছে, আলামত আছে, চিহ্ন আছে। এক নাম্বার হলো জ্ঞানী ব্যক্তি কথা কম বলে। তবে হ্যাঁ, জ্ঞানী ব্যক্তি যে কথা কম বলে এটার বাস্তবতা হলো অপ্রয়োজনে কথা বলে। অপ্রয়োজনে কথা বলে না, বিনা প্রয়োজনে কথা বলে না। যেখানে কথা বলার প্রয়োজন নাই সেইখানে কথা বলে না। নবীজি জানাইয়া দেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি নিরাপদে থাকবে, চুপ থাকবে, সে নিরাপদে থাকবে। অতএব এজন্য মান কাসুরা কালামুহু কাসুরা গলাতুহু, যে ব্যক্তি কথা বেশি বলবে তার ভুল বেশি হবে। মান কাসুরা লুগাতুহু কাসুরা গলাতুহু, যে ব্যক্তি কথা বেশি বলবে তার ভুল বেশি হবে। এজন্য যখন আপনি সুযোগ পাবেন, সময় পেলে আপনি সুবহানাল্লাহ পড়বেন। যখন আপনি সুযোগ পাবেন, সময় পেলে আলহামদুলিল্লাহ পড়েন। যখন আপনি সুযোগ পাবেন পড়েন সুবহানাল্লাহ। আয় আব্বা জান, যখন আপনি সুযোগ পাবেন পড়বেন আলহামদুলিল্লাহ। যখন আপনি সুযোগ পাবেন পড়বেন সুবহানাল্লাহ। যখন আপনি সুযোগ পাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ। যখন আপনি সুযোগ পাবেন পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বান্দা যখন নেক আমল করতে থাকে তখন বান্দা কার শয়তান গ্রাস করে না। আর বান্দা যখন একাকিত্ব থাকে, নেক আমল করে না, তখন বান্দার ওই খারাপ কাজ করতে করতে নেক আমল করতে মন চায় না। এজন্য আপনি নেক আমল করতেই থাকেন। এখন অনেকে মনে করে, হুজুর আপনারা এত কান্নাকাটি করে দোয়া করেন, তবে হ্যাঁ, দোয়া কেন কবুল হয় না? এরে বাবা, দোয়া কেমনে কবুল হবে? সুদ আর ঘুষ দিয়ে যদি জিন্দেগি পরিচালনা করি, সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম। নবীজি জানাইয়া দেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। রহমাতুল লিল আলামিন জানায়া দেন, ওই শরীর জান্নাতে যাবে না, ওই মানুষের শরীরটা জান্নাতে যাবে না। কোন মানুষ? যে মানুষের শরীরের ভিতরে হারাম বক্ষণ করা হলো। চাই সে মাওলানা হবে, চাই সে মুফতি সাহেব হবে, চাই সে কারি সাহেব হবে, চাই সে বক্তা হবে, চাই সে মুয়াজ্জিম সাহেব হবে, চাই সে বড় হুজুর হবে, চাই সে খতিব সাহেব হবে, চাই সে ছোট হুজুর হোক না কেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি শরীর জান্নাতে যাবে না, বেহেশতে প্রবেশ করবে না, যে শরীরের ভিতরে হারাম বক্ষণ করে, যারা হারাম খায় ওদের শরীর জান্নাতে যাবে না। এখন আপনার প্রশ্ন হলো, ইমাম সাহেব এত কান্নাকাটি, এত বয়ান কই?
যারা ফ্রাইডে টু ফ্রাইডে পড়া ওরা তো স্যাটারডে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে তো ওরা মসজিদে আসে না, ওরা ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না। কই বয়ান তো কোনো কাজে আসে না রে বাবা। তবে হ্যাঁ, বয়ান কাজে আসবে কিভাবে? আপনি কি বয়ানগুলি কি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন? এই যে আপনি মসজিদে আসলেন, আবার মসজিদে আসার আগে আপনি কখন এখান থেকে বাইর হবেন? অনেক টার্গেট নিয়ে আসছেন, প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসছেন। দুঃখ আফসোসের বিষয় হলো আমরা যখন দোকানে পাড়ে সময় নষ্ট করি, টিভির পর্দা যখন সময় কাটাই, ওই যে খেলা দেখতে দেখতে যুবকেরা কত লং সময় চলে যায়, ফজর নামাজ পড়ে না। আবার দেখা যায় কত জায়গায় রাতে 3টা বাজে খেলা চলে।